শ্ৰীভূমি চহৰত বিধ্বংসী অগ্নিকাণ্ডৰ ঘটনা মাজনিশা হোৱা এই অগ্নিকাণ্ডত তিনিটাকৈ বাসগৃহ জুইত জাহ যায় শ্ৰীভূমিৰ তিলকচান্দ ৰোডত সংঘটিত হয় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডৰ ঘটনা এই অগ্নিকাণ্ডত মামন দাস ৰূপক দাস আৰু হীৰক দাসৰ ঘৰ ভস্মীভূত হয় বৈদ্যুতিক শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলতে জুই সূত্ৰপাত হোৱা বুলি প্ৰাথমিকভাৱে অনুমান কৰা হয় এই অগ্নিকাণ্ডত কেইবাটাও ৰন্ধন গেছ চিলিণ্ডাৰৰ বিস্ফোৰণ ঘটে ঘটনাস্থলীত উপস্থিত হৈ অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ 5টাকৈ ইঞ্জিনে প্ৰায় 1.5 ঘণ্টা ধৰি যুঁজি জুই নিয়ন্ত্ৰণলৈ আনে ক্ষয়ক্ষতিৰ পৰিমাণ এতিয়ালৈকে নিশ্চিত হোৱা নাই যদিও কোটি টকাৰ সম্পত্তি বিনষ্ট হোৱাৰ অনুমান কৰা হৈছে সিলিন্ডারও ব্লাস্ট হয়েছে কিন্তু আগুন লাগার সূত্রপাতটা কোত্থেকে হয়েছে আমরা বলতে এখন পারছি না কিছুই সেই সেন্সে কেউ নেই অনেকেই অসুস্থ হয়েছেন কিন্তু ঠাকুরের শেষ কৃপায় কারোর কোনো শারীরিক ক্ষতি হয়নি কিন্তু অনেকের বাড়িঘর দুটো ঘর হয়তো প্রায় একদম জ্বলে ছারখার হয়ে গেছে তো সেই বাড়ির মানুষগুলো খুব একটা মানে সেন্সে নেই শরীরটা ভীষণভাবেই মানে খারাপ করেছে প্রত্যেকে আমরা পাড়া প্রতিবেশী মানে ফায়ার ব্রিগেড যদি একদম সময় মতো না আসতো জল দিয়ে আগুন নেভানো পর্যন্ত যাচ্ছিল না বাড়ির সামনে একটা পুকুর আছে সেটার থেকেও হেল্প পেয়ে আমরা সবার জানটা হয়তো প্রাণটা আমরা বাঁচাতে পেরেছি নইলে আজকে হয়তো মানে পুরো এরিয়া অনেকটাই ছারখার হয়ে যেত প্লাস মানে প্রতিবেশী বা এলাকার অনেক ভাই বোনেরা প্রত্যেকেই এসে অনেক হেল্প করেছেন আমাদেরকে যার জন্য আজকে আমরা প্রত্যেকেই প্রাণে বেঁচেছি তো সেটার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গুৱাহাটীৰ পৰা ৰীমা শৰ্মা নিউজ ডেস্ক ৰিপৰ্ট শুদ্ধ আৰু বিস্তৃত বাতৰিৰ বাবে চাই থাকক নিউজ ডেস্ক ৰিপৰ্ট।